গতকালের ঘটনাকে কেন্দ্র করে আমাদের মনে হয় যে খুব সম্ভবত এটা কোনো সিন্ডিকেট চক্রের বা খুব সম্ভবত কোনো দালাল চক্রের একটা অংশ হতে পারে, যারা টাকা খেয়ে কাজগুলো করছে। ওরা যখন আটকাইতে যাচ্ছি বা বলতে যাচ্ছি যে কি হয়েছে বলো আগে, কিছু না বলে আমাদের উপরেও অ্যাটাক শুরু করে, আমাদের সাথেও ধাক্কাধাক্কি করে, ইভেন আমাদেরকে বিভিন্ন বাজে পচা কথাবার্তা বলে। রাস্তা ব্লকের জন্য আন্দোলন করতে আসি, আমাদের সবাইকে ছত্রভঙ্গ করতেছিল সেনাবাহিনী। পরে আমরা এই দিক থেকে সেনাবাহিনী ব্লকেট ভেঙে এখানে আসছি। পরবর্তীতে সেনাবাহিনী আমাদেরকে রাস্তা ব্লকেট করতে দিচ্ছিল না, পরে আমাদের সাথে ধস্তাধস্তি হয়, তারা আমাদের উপরে হামলা করে। আপনারা তো ভিডিওতে দেখে দেখবেন তারা আমার বুকের উপরে কী পরিমাণ আঘাত করেছে, তখন বুকে আঘাত পেয়েছি। এরপর বিকেলে এক গ্রুপ আন্দোলন বন্ধ করার জন্য আমাদের কিছু ভাইদেরকে উস্কিয়ে দিয়ে নিজের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করেছিল। সেই দ্বন্দ্ব যখন আমরা ভাইদেরকে বুঝিয়ে রাত্রে সন্ধ্যার পরে সমাধান করতে গেছি, ওই তৃতীয় পক্ষ আমাদের আন্দোলন ভঙ্গ করার জন্য, আন্দোলন নষ্ট করার জন্য আমাদের উপর আতর্কিত হামলা চালায়। এখানে সিনিয়র জুনিয়র নিয়ে মেনলি সমস্যাটা হয় যে সিনিয়র বিএম কলেজের কিছু সিনিয়র ভাই এই পাশে থাকে এবং আমাদের সুহান ভাই এই পাশে থাকে। তো এখানে কিছু জিনিস নিয়ে আর কি তাদের খারাপ লাগে, সেটা বলে। এখন একটা সিনিয়র মানুষ হলে অবশ্যই বুঝিয়ে বলবে যে ছোটো ভাইকে যে কী হয়েছে, বা তারা সেটা বলে নাই, তারা অতর্কিতভাবে আইসা তারপরে হামলা করছে এবং ওইখানে বসে একবার হামলা হয়। হামলা হওয়ার পর আমরা যখন এখান থেকে বের হয়ে যাই, তারা আমারও কলার ধরে এখান থেকে কালকের জামার ছিঁড়ে ফেলছিল এখানে বসে কলার ধরে। তো সুহান ভাই বিএম কলেজের যে ভাই আছে কিছু আমাদের, তারা এই কাজটা করছে। তো আমরা যখন এখান থেকে আমি আর সুহান ভাই, বিশেষ করে আমি আর সুহান ভাই কিন্তু কালকে কোনোভাবে গায়ে হাত দিইনি। কালকে প্রত্যেকটা ফুটেজ, প্রত্যেকটা জিনিস আপনারা চেক করে দেখতে পারেন। আমি এবং সুহান ভাই, আমাদের হাত বিএম কলেজের কোনো ভাইয়ের গায়ে পড়ে নাই। 4টায় প্রেস কনফারেন্স ছিল, তো সেটার পরে যখন আমরা কর্মসূচি শেষ করে দিয়ে একটু সাইডে এসেছিলাম, তো তখন আর কি কিছু বিএম কলেজের বড় ভাই বা সিনিয়র ভাই যারা ছিলেন, তারা একটা সাইডে বসা ছিল, আমরা আর এক সাইডে বসে আড্ডা দিচ্ছিলাম বা পরবর্তী কর্মসূচি নিয়ে কথা বলছিলাম। তখন তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের উপরে হঠাৎ করে এসেই, আমাদের এক ভাই ছিল সুহান ভাই, যে গিয়ে আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী, এসে তাকে আসলে সিনিয়র জুনিয়র নিয়ে শুধু একটা কারণে তার উপরে অ্যাটাক করা শুরু করে। তো আমরা যারা মেয়েরা ছিলাম, আমরা 3টা মেয়ে ছিলাম, শিফা, আমি এবং বর্ষা। ওরা যখন আটকাইতে যাচ্ছি বা বলতে যাচ্ছি যে কি হয়েছে বলো আগে, কিছু না বলে আমাদের উপরেও অ্যাটাক শুরু করে, আমাদের সাথেও ধাক্কাধাক্কি করে, ইভেন আমাদেরকে বিভিন্ন বাজে পচা কথাবার্তা বলে। দেন ওইখানে কোনো মতে আমরা ওইসব সামাল দিয়ে মারামারির ঘটনাও ঘটেছে সেইখানে। তারপর যখন আমরা সামাল দিয়ে এখান থেকে বেরিয়েছি, তখন এটা রনি ভাইকে জানানোর পরে সেইটা মিউচুয়াল করার জন্য আসলে বিএম কলেজ গিয়েছিল। তখন গিয়ে সুহান ভাই, যে তাকে বিএম কলেজ ডাকা হয়েছে যে এটা মিউচুয়াল করিয়ে দেওয়া হবে। আমাদের কাছে ভিডিও আছে, আপনারা ভিডিও চাইলেই দেখতে পারবেন, যে ভিডিওতে গিয়ে দেখা যাচ্ছে তারা অটো থেকে নেমেছে, সাথে সাথে ওদের উপর অ্যাটাক করা হয়েছে, সেটা একদম ভিডিওতে স্পষ্ট। এবং কি যে বিচ্ছিরিভাবে ওদের গায়ে ওদেরকে মারা হয়েছে, ওদের উপরে আক্রমণ করা হয়েছে, তাও ভিডিওতে একদম স্পষ্ট। ওখানে অনাকাঙ্ক্ষিতভাবে একটা ঘটনা ঘটে গেছে এবং আমরা অতর্কিত হামলা চালিয়েছি আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপরে। আমরা ওখানে গত বিকেলবেলা ইন্টেনশনালি কিছু ছেলেরা ওখানে আমাদের যারা দায়িত্বশীল আছে তাদের উপরে হামলা করেছিল, মেয়েদের উপরে হামলা করেছিল। আমরা ব্যাপারটা যাতে আমরা কোনো পক্ষকে এন্ট্রি বানাতে চাচ্ছিলাম না, আমরা বলছিলাম যে যাতে এই আন্দোলনটার দিকে আমরা সবাই ফোকাস দিতে পারি, আসলে যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কারোর সাথে না ঘটে, সেই জন্য আমরা সবাই বলছিলাম আচ্ছা কী হয়েছে, চলো আমরা মীমাংসায় বসি, সমস্যাটা সমাধান করি, সবাই মিলে সমস্যাটা সমাধান করি। তো আমরা সবাইকে যখন ডাকার পর তারা বলছে ঠিক আছে, ওকে, আমরা তাহলে নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করব। যে আমরা নিজেদের মধ্যে আলোচনা করার জন্য সবাইকে ডাকলাম, যখন বিএম কলেজের উল্টো পাশে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আসলো, অতর্কিতভাবে সুহান, শিফা, রোহান, ওদের উপর নাফিস, ওদের উপরে হামলা চালানো শুরু করলো। তারপর ওখানে একাধিক প্রায় 30-40 জন মিলে একসাথে হামলা চালালো এবং আমরা সবাই মিলে ধরার চেষ্টা করলে আমাদের উপর হামলা চালায় এবং মোস্তাফিজ ভাই অসুস্থ হয়ে পড়ে। তারপর সুহান ওর ব্রেন টিউমার, ওর ব্লিডিং চলতে থাকে, আমরাও হাসপাতালে নিয়ে যাই। তো আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে, গতকালের ঘটনাকে কেন্দ্র করে আমাদের মনে হয় যে খুব সম্ভবত এটা কোনো সিন্ডিকেট চক্রের বা খুব সম্ভবত কোনো দালাল চক্রের একটা অংশ হতে পারে, যারা টাকা খেয়ে কাজগুলো করছে। সো আমরা এখন পর্যন্ত যেহেতু আইডেন্টিফাই করতে পারিনি, এটা কাজ তো পুলিশ প্রশাসনের, আমরা অপেক্ষা করছি। ধরেন আমরা এখানকার সবাইকে তো আমরা চিনি না, যার কারণে এটার দায়িত্ব তো পুলিশ প্রশাসনের। তবে পুলিশ প্রশাসন একটু গড়িমসি করছে, তারা এখন পর্যন্ত মামলাটা নিতে চাচ্ছে না। কেন যে এটা নিতে চাচ্ছে না, স্বাস্থ্য উপদেষ্টার কোনো হাত আছে কিনা এখানে, এটাও আমরা জানতে চাই। এই প্রশ্নের উত্তর স্বাস্থ্য উপদেষ্টাকেও দিতে হবে।